ওয়েলকাম টু সৌগতাস ডায়েরি। মহিলাদের 33% যে রিজার্ভেশন, এই রিজার্ভেশনে আপনার মত কি, বা এই সম্পর্কিত কত ধরনের বিতর্কমূলক প্রশ্ন হতে পারে, সেইগুলি আজকের ভিডিওতে থাকছে। এইগুলো খুব গল্পের ছলেও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি তো এই ক্যাটাগরিতে বিলং করছেন, এই ক্যাটাগরিতে এসেছেন, আপনি কি মনে করেন এটা ঠিক বা এটা ভুল, বা আপনি জেনারেল ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনাকে রিজার্ভেশনের সুবিধা বা অসুবিধা বা সেটা বিষয়ে আপনার মত জানতে হতে পারে। অথবা আপনি পুরুষ বা আপনি নারী, তবুও আপনাকে দেখা যাচ্ছে ওই 33% সংরক্ষণ সেটার দরকার আছে কি নেই, থাকলে আপনি কি তার বিরোধিতা করেন, ইত্যাদি বহু রকমের জিনিসপত্র কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। আজকের এই ভিডিওটি আপনি যদি জেনে নিন, তাহলে শুধুমাত্র 33% মহিলা সংরক্ষণ নয়, বরং বরং যে কোনো সংরক্ষণ, মানে সংরক্ষণ নীতি থেকেও যদি কোনো বিতর্কমূলক প্রশ্ন করে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এবার সবাই দেখুন এই ভিডিওটা, যারা সংরক্ষণ নীতি এবং 33% মহিলা সংরক্ষণ নীতি দুটোই আপনাদের চাই, তারা প্রত্যেকে দেখুন এবং প্রত্যেকের কাজে লাগবে এই ভিডিওটি। আজকের ভিডিওটি আরো বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, তার কারণ হচ্ছে আজকের ভিডিওটি 100 নম্বর এপিসোড পূর্ণ করতে চলেছে আমার সৌগতাস ডায়েরি চ্যানেলে। আমার চ্যানেলে, সৌগতাস ডায়েরি চ্যানেলে 100 নম্বর ভিডিও এটি। 100টা ভিডিও দেওয়া হয়েছে এসএলএসটি সংক্রান্ত। তোমরা এগুলো ভালো করে দেখো, প্রথম থেকে দেখো, কারণ ইন্টারভিউ সামনে। এবং যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, নিচে পিডিএফ এর নম্বর দেওয়া থাকছে, সেখানে এই এপিসোডের এবং যে কোনো এপিসোডেরই পিডিএফ পেতে পারো তোমরা। ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিও। রিজার্ভেশন 33% রিজার্ভেশন, মহিলা সংরক্ষণ নীতি 33%। ওকে, চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ আপনি কি সমর্থন করেন? মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি এবং সমান সুযোগকে নিশ্চিত করবার জন্য সংরক্ষণ অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে, তবে এর পাশাপাশি যোগ্যতা, দক্ষতা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াও বজায় রাখা প্রয়োজন। আপনি কখনোই সরকার বিরোধী, সংবিধান বিরোধী কোনো মন্তব্য করতে পারেন না। সংরক্ষণ হয়েছে, সংরক্ষণের কারণ আছে, তার জন্য সংরক্ষণ হয়েছে। আপনি পছন্দ করুন বা না করুন, আপনাকে কিন্তু পজিটিভলি উত্তর দিতে হবে। সংরক্ষণের ফলে কি যোগ্য পুরুষ প্রার্থীরা বঞ্চিত হবেন? সংরক্ষণের উদ্দেশ্য কাউকে বঞ্চিত করা নয়, বরং যারা সামাজিক বা ঐতিহাসিক কারণে পিছিয়ে ছিলেন তাদের সুযোগ বৃদ্ধি করা। মহিলারা এখনো পিছিয়ে রয়েছে, তাই তাদের সুযোগ বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে সকল প্রার্থীর যোগ্যতার মূল্যায়নও করা উচিত। অর্থাৎ আপনি কিন্তু আসল পয়েন্টটাতেও ফোকাস করছেন যে যোগ্যতার সাথে মূল্যায়ন, স্বচ্ছ মূল্যায়ন। মহিলারা কি পুরুষদের সমান প্রতিযোগিতা করে চাকরি পেতে পারেন না? তাহলে রিজার্ভেশনের কেন দরকার? স্যার, অনেক মহিলা অবশ্যই প্রতিযোগিতার মাধ্যমে সফল হচ্ছেন, রিজার্ভেশন ছাড়া, উইদাউট রিজার্ভেশনই সফল হচ্ছেন। তবে সামাজিক দায়িত্ব, নিরাপত্তা, সুযোগের সীমাবদ্ধতা ইত্যাদি অনেক সময় তাদেরকে পিছিয়ে দিচ্ছে। সংরক্ষণ তাদের সেই সুযোগের পরিসরটা বাড়াবে। মানে মানে একটা জিনিস আলোচনা করে দিচ্ছি, সেটা ইন্টারভিউয়ে আপনি বলার জন্য নয়, আপনাকে বলছি। সেটা হচ্ছে সংরক্ষণের যে প্রয়োজনীয়তা, সেটা কোথায়? যে মানে একটা পাঁচিল আছে, এই দিক থেকে ফুটবল খেলা দেখবে 3 জন মানুষ, তো ফুটবল খেলা হচ্ছে পাঁচিলের ওই পারে, তাহলে সেক্ষেত্রে একজন লম্বা যে নর্মালি দেখতে পাচ্ছে, ঠিক আছে, আর একজন যে আছে মানে পাশে যে আছে, যে দুজন, সেই দুজনের হাইট ছোট, তারা একজনে একটুখানি দেখতে পাচ্ছে আর একজনা কিছুই দেখতে পাচ্ছে না ফুটবল খেলাটা। সেই সময় কি, যদি প্রত্যেকের পায়ের কাছে, 3জনেরই পায়ের কাছে একটা করে তিনটে ইট রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে তারা কিন্তু 3জনেই উঠে গেল। কিন্তু প্রথম জনের কিন্তু, যে অটোমেটিক দেখতেই পাচ্ছিল, নর্মালি দেখতে পাচ্ছিল, তার কিন্তু সেই ইটটার প্রয়োজন ছিল না, সে দেখতে পাচ্ছে। কিন্তু বাকি দুজনের কিন্তু প্রয়োজন ছিল। তার জন্য রিজার্ভেশনের দরকার। অর্থাৎ যে পিছিয়ে রয়েছে তাকে সমান সুযোগ করে দেওয়া। সংরক্ষণের মূল কথাই হচ্ছে কাউকে বঞ্চিত করা নয়, বরং বঞ্চনার হাত থেকে বাঁচিয়ে ভারসাম্য নিয়ে আসা। এইটা হচ্ছে মেন কথা। ওকে, প্রশ্নে ফিরছি আবার। আচ্ছা, সংরক্ষণ কি যোগ্যতার মান কমিয়ে দেবে বলে মনে করেন? সংরক্ষণ যোগ্যতার বিকল্প নয় স্যার। নির্ধারিত যোগ্যতা এবং পরীক্ষার মান বজায় রেখেই সংরক্ষণ কার্যকর করা হবে বলে মনে হয়। শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে সংরক্ষণ করাটা ঠিক কতটা যুক্তিযুক্ত? লিঙ্গভিত্তিক সংরক্ষণের উদ্দেশ্য হলো কর্মক্ষেত্রে ভারসাম্য তৈরি করা, তবে এটা যেন প্রকৃত সমতা প্রতিষ্ঠার একটি মাধ্যম হয়, সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ মেন জিনিসে আপনি ফোকাস করছেন। পুরুষদের প্রতি কি এটা বৈষম্য তৈরি করছে না? সাময়িকভাবে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতার সুযোগের পার্থক্য তো তৈরি হচ্ছেই বা হতেই পারে, কিন্তু বৃহত্তর উদ্দেশ্য সেটি হলো দীর্ঘদিনের অসমতা কমিয়ে সমান অংশগ্রহণকে সুনিশ্চিত করা।
মহিলাদের সংরক্ষণ দিলে কি তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ হারাবেন বলে মনে হয় না? না স্যার, উইদাউট রিজার্ভেশন বহু মানুষ চাকরি পাচ্ছেন। সংরক্ষণ শুধু প্রবেশের সুযোগটা তৈরি করে দেওয়া। চাকরিতে দক্ষতা ও কর্মক্ষমতার মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে হয়। মহিলা সংরক্ষণের পরিবর্তে কি পরিবারের মানসিকতা পরিবর্তন বেশি জরুরি নয়? দুটোই জরুরি স্যার। সামাজিক মানসিকতার পরিবর্তন, দীর্ঘমেয়াদী সমাধান আর সংরক্ষণ একটা তাৎক্ষণিক সহায়ক ব্যবস্থা। ব্যাস। গ্রামীণ এলাকার মহিলারা কি এই সংরক্ষণের প্রকৃত সুবিধা পাবেন বলে আপনি মনে করেন? স্যার, যদি সঠিক প্রচার হয়, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ মহিলারাও এর সম্পূর্ণ সুযোগ পাবেন। শুধু সংরক্ষণ নয়, সুযোগ সম্পর্কেও সচেতনতা প্রয়োজন, নাহলে তো তারা জানতেই পারবে না সংরক্ষণের সুযোগ সম্পর্কে। ভবিষ্যতে কি মহিলা সংরক্ষণ তুলে নেওয়া উচিত? যখন সমাজে নারী পুরুষের অংশগ্রহণে প্রকৃত ভারসাম্য তৈরি হবে, একদম ঠিকঠাক ব্যালেন্স চলে আসবে, তখন সংরক্ষণের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা যেতে পারে। মহিলাদের জন্য আলাদা সুবিধা দিলে পুরুষদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে না? সচেতনতা এবং সঠিক ব্যাখ্যার মাধ্যমে বোঝানো দরকার যে এর উদ্দেশ্য প্রতিযোগিতা কমানো নয়, বরং সমান সুযোগ তৈরি করে দেওয়া। এই সমান সুযোগ তৈরির ব্যাপারটা তাদের মাথায় ঢোকাতে হবে। একজন শিক্ষক হিসেবে ছাত্রদের এই বিষয়টি কিভাবে বোঝাবেন? এই সম্পর্কিত আমি শিক্ষার্থীদের বোঝাবো যে সংরক্ষণ হলো সামাজিক ন্যায় প্রতিষ্ঠার একটি ব্যবস্থা। একই সঙ্গে পরিশ্রম, যোগ্যতা, দক্ষতা তার গুরুত্বও সমানভাবে তাদের কাছে ব্যাখ্যা করব। মহিলা সংরক্ষণ কি নারীর ক্ষমতায়নের একমাত্র উপায়? না, কখনো নয়। শিক্ষা, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাধীনতা, নিরাপত্তা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা সবকিছু মিলিয়েই আসল সম্ভাবনা তৈরি হয়। আচ্ছা, পুরুষদের জন্য কি সংরক্ষণ থাকা উচিত? স্যার, সংরক্ষণ সাধারণত সেই গোষ্ঠীর জন্যই ব্যবহৃত হতে পারে যে পিছিয়ে রয়েছে। মহিলারা পিছিয়ে রয়েছে, যুগ যুগ ধরে পিছিয়ে রয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামাজিক এবং বাস্তব পরিস্থিতিটাকে বিচার করতে হবে স্যার। আপনি কি মনে করেন মহিলা সংরক্ষণ নারী পুরুষ সমতার পথে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই মনে করি। যারা পিছিয়ে আছে তাদের যদি সুযোগ দেওয়া হয়, সঠিকভাবে যদি বাস্তবায়িত হয়, তাহলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অবশ্যই বাড়বে এবং সমাজে সমতার ধারণা অবশ্যই শক্তিশালী হবে স্যার। সংরক্ষণের ফলে মহিলারা কি পুরুষদের উপর নির্ভরশীল হয়ে পড়বেন বেশি? না, বরং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে মহিলাদের আত্মনির্ভরতাই বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। শুধু চাকরিতে সংরক্ষণ দিলে সমস্যার সমাধান হয়ে যাবে? না স্যার, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা সমস্ত কিছুতে সুনিশ্চিত করতে হবে এই রিজার্ভেশন। আপনার মতে সংরক্ষণ কতদিন থাকা উচিত? একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নীতি হিসেবে বিবেচিত হতে পারে। সংরক্ষণ কোনো সমাধান নয়। সংরক্ষণ একটা তাৎক্ষণিক ব্যবস্থা যা সমাজের পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। ফলাফল পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সময়। ওকে। মহিলা সংরক্ষণ কি সংবিধানের সমতার যে নীতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ স্যার, অবশ্যই। সংবিধান একদিকে সমতার কথা বলে, অন্যদিকে পিছিয়ে থাকা গোষ্ঠীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়। তারা এগিয়ে আসলে তবেই তো সমতা প্রতিষ্ঠা হবে। তার জন্য অবশ্যই এটি সংবিধানের মত অনুযায়ী হয়েছে। এবার সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই 33% সংরক্ষণ সম্পর্কে আপনার ব্যক্তিগত মত কি? সে আপনি নারী হন, পুরুষ হন, যেই হন না কেন, উত্তর কি দিবেন? স্যার, আমার মতে নারী পুরুষ উভয়ের সমান সুযোগ থাকা উচিত। যেখানে ঐতিহাসিক বা সামাজিক কারণে বৈষম্য রয়েছে সেখানে সংরক্ষণ একটি সহায়ক পদক্ষেপ হিসেবে কাজ করুক, তাৎক্ষণিকভাবে অন্তত। আপনার ইন্টারভিউয়ের জন্য মানে বলবেন সংরক্ষণের মুখ্য সুযোগ হওয়া উচিত সমতা তৈরি করা, যে পিছিয়ে আছে তাকে তুলে নিয়ে আসা। সবার জন্য সুযোগের কথা এখানে বলা হচ্ছে না, যে পিছিয়ে আছে তার জন্য সুযোগ তৈরি করে দেওয়া, যাতে সে পার্টিসিপেটটা করতে পারে এবং সেই সংরক্ষণের যে সুবিধা সেইটা বিষয়েও তাদেরকে আগ্রহী করা বা অবগত করানো। কারণ অনেকে এই সুযোগটা আছে সেটা জানেই না। গ্রামে গঞ্জের অনেক মানুষ শুধু সংরক্ষণের নীতি থাকলেই হবে না, সংরক্ষণের নীতিটা যে আছে সেটাও তাদের জানাতে হবে। তাহলে মেন বক্তব্য এই 33% সংরক্ষণ বলুন, মহিলা সংরক্ষণ অথবা যে কোনো সংরক্ষণ, আপনার মেন কথা হচ্ছে 1 নম্বর, সংরক্ষণ একটি তাৎক্ষণিক ব্যবস্থা। 2, সংরক্ষণ যুগের পর যুগ ধরে চলবে, তার কোনো কথা নয়, এটি পরিবর্তিত হতে পারে, পরিমার্জিত হতে পারে। 3 নম্বর হচ্ছে এটি সংবিধানের বিরোধী নয়, সংবিধান অনুযায়ী কাজ, যে পিছিয়ে আছে তাকে তুলে আনার জন্য, তাকে সমান সুযোগ করে দেওয়ার জন্য সংরক্ষণ হয়। 4 নম্বর হচ্ছে সংরক্ষণ, সে মহিলা সংরক্ষণ হোক অথবা যে কোনো সংরক্ষণ হোক না কেন, এরা যখন এগিয়ে যারা আছে তাদের সঙ্গে সমান পাল্লা দিয়ে একই সুবিধা পাবে, যখন ব্যালেন্সড হয়ে যাবে তখন সংরক্ষণ থাকা বলে উচিত আর আমি মনে করি না। ব্যাস, এখান থেকে যাবতীয় প্রশ্ন করুক, এই আলোচনা থেকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। ভালো তো লেগেছে জানি, কারণ এই ছোট্ট ভিডিওর মধ্যে এত ইনফরমেশন, এত স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, তোমরাই বলো।
যে স্যার অ্যান্সারগুলো প্রচন্ড স্যাটিসফ্যাক্টরি, এই স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার সৌগতেশ ডায়েরি কিন্তু রোজ এনে দিচ্ছে। এগুলোকে ভালো করে নোট ডাউন করো, প্রয়োজন মনে করলে পিডিএফ কালেক্ট করে নাও, নম্বর দেওয়া আছে। আর আর যা যা লাগবে বলো, কমেন্ট সেকশনে বলো, সমস্ত কিছু পাবে, কোনো অসুবিধা নেই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।